বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমরা ভালোই আছেন। তো আজকে চলে আসলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো বন্ধুরা, এই যে আমাকে রোদ ভরিয়েছে, তো মা ন্যাপ নেড়ে দেশে শুকোচ্ছে। তো এই যে কাপড় নাড়া হয়েছে আমাকে, আর ঘর সাফ সুফ করতে হবে, কালী পুজো আসতেছে। তো এই যে শস্য নাড়িয়েছে ডিব্বা, এই যে আম, শুকনো আম। তো দেখি আজকে আমার রেসিপি দেখি কি আজকে আপনাদেরকে সাথে। কেন বান্দর আসবে না? বান্দর আসবে না কালকে বন্ধুরা, আমার সব ভিজে গেছে। শস্য নাড়িয়েছিলাম, তারপরে আম শুকোইছি, সেগুলো নাড়িয়েছিলাম, সব ভিজে গেছে। আর দেখো লেপ নাড়িয়েছি, লেপ আমার ভিজে গেছে। দেখো এই যে লেপ নাড়িলাম কালকে, লেপও ভিজে গেছে। মানে ভরা ছিল তো, বাক্সে ভরা আছে আর বস্তার ভরা ছিল। তাই কালকে আমি নাড়িয়েছি যে একটু নাড়ি দিলে একটু ভালো হয়। এখনো গায়ে দিতে হবে, তো এখনো গায়ে দেবো না, এখন মানে নাড়ে দিছি যে মানে টুকা টুকা থাকলে ভালো হবে নাড়ি দিতে, তার জন্য। আর দেখো কালকে জিরে নাড়িয়েছি আর গরম মশলা নাড়িয়েছি। তো বান্দরে সবার কাছে বড় ইলাচি আছে, সে নিয়ে চলে গেছে। মানে খেলাতে খেলাতে বান্দরে ইলাচি নিয়ে চলে গেছে। এই জন্য আজকে জিরে আর গরম মশলা নাড়িনি, আজকে এই যে সরষে নেড়ে দিছি, আর এই যে আম শুকাইলে আম ফলসি নেড়ে দিছি। আর রোদ্দুর বেরোইছে, মানে তেজ আছে রোদ্দুর, কেরম যেন ততটা ভালো রোদ্দুর না। আজকে গরম মশলা নাড়িনি। তো কি রান্না বসাইছো আজকে? কি রান্না বসাইছি আজকে দেখাই, চলো। এই যে উস্তে ভাজি করতেছি, উস্তে দিয়ে আর আলু দিয়ে ভাজি করবো আজকে। উস্তে আলু ভাজি আর কচু দিয়ে মাছের ঝোল হবে। কচু দিয়ে মাছের ঝোল, উস্তে ভাজি। একটু আলু ফাঁস করে গলে যায়, তো তাই জন্য আমি একটু বড় বড় করে কাটিছি আলু। তো বন্ধুরা, আপনারা দেখতে থাকুন। দেখো, আর এত সুন্দর আলু আমি দেখেছি, মানে কিরকম তরকারির মতন কাটিছে আলু। এত সুন্দর আলু, দেখো আলুগুলো দেখো গলে গেছে, বুঝেছো? সেই জন্য আমি এত মোটা মোটা করে আলু কাটিছি। যে এই মানে কি আলু, তো এর বলে সুগার ফ্রি আলু। এই আলুতে একটু জাল খায় না, তাই একটু আলু দিলে একটু তিতে কম লাগবে। তো এই খাতে যায় না ছেলে মেয়ে, খালি বুঝতে পারলি। কি দিয়ে ফোড়ন দিছো? ইয়ে দিয়ে ফোড়ন দিচ্ছি, শস্য দিয়ে ফোড়ন দিচ্ছি। শস্য দিয়ে ফোড়ন দিছি, হলুদ দিছে, লবণ দিছে, বাস। হলুদ দিছি, লবণ দিছি, বাজছি। তার জন্য এইভাবে আমি আলু দিচ্ছি, দুটো উঠছি আর একটা আলু দিচ্ছি দিয়ে ভাজছি। তাহলে ছেলে মেয়েতে খাবে না, ছেলে মেয়েতে। আর না তো ছেলে মেয়েতে তিতিয়ালি খাবে না মেলা, এই জন্যই। চলো, বুঝতে পারছি আমার হয়ে গেছে। এবার তরকারি রান্না করবো। কড়াইটা বসাই আনা হয়েছে এই জায়গা। হ্যাঁ, কচু কুটে রাখেছি, কচুটা রান্না করবো। মান কচু না, গট কচু না, জানি কি কচু। এই যে কালকে কিনে আনি যাই বাজার থেকে। এই জায়গাতে রুয়ার কোনো জায়গা নেই যে আমরা রুইয়ে খাবো। কোনো সবজি উবজি সব আমাকে, সব সবজি খাই আমরা, সব আমার আগে বাজারের কিনা সবজি। দিয়ে দেবো তেল, সব কিনা সবজি আছে আমাকে। এই জায়গা বন্ধুরা, সবাই একদম পাকা বাড়ি আর একটু জায়গা না। ঘরের সাথে একদম ঘর মিশে নিতে লাগাবো কোন জায়গা, কোনো জায়গা লাগানোর জায়গা নেই। তার জন্য সব মানে যদি শাকও খাও, শাকটাও আমরা কিনে খাই। একটু জায়গা না, যে আর নয় তো বাড়ির পাশে একটু জায়গা থাকলে সে জায়গা একটু চাষ করলে হয়ে যায়। কিন্তু জায়গা তো নেই, তখন আমরা কি করবো? আর পেঁপে তো কতকাল ভেবে গেলে তার ঠিক নেই। পেঁপেও তো পাওয়া যায় না, দয়া কালা পাওয়া যায় না, মানে দানা কালা। আমরা খালি ওই কলা টলা খাই। এটা দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো গোটা জিরে। এবার এই যে মশলা বাটিছি, জিরে আছে, ধনে আছে, কাঁচা লঙ্কা আছে। এবার দিয়ে দেবো মশলাটা আমি। এবার দুধের গুঁড়ো দিচ্ছি। আমরা আস্তল দিয়ে কিনে, তাই চাকরি মানে মেশিনতে পিসাইনি আমরা, এমনি হলদি পাউডার কিনে নেয়। দিয়ে দেবো লবণ, স্বাদ মতো লবণ দেবো। আমরা হলদি ইটা খাই না, পাউডার কিনে নিই এমনি, আস্তল দিয়ে কিনে তো মেশিনতে রোদি দিয়ে মেশিনতে বানাই নি হলদি। এবার আর ভাত আমাকে ভাত হয়ে গেছে প্রেসার কুকারে, আর ওই যে ভাজা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে কচু তরকারি রান্না হচ্ছে কেবলই, এই যে আপনাদের সাথে। আর এই যে রুটির জন্য আমাকে আটা মাখা হয়ে গেছে, আগেই মাখে ধুয়ে দে, চাপা করে ধুয়ে দিয়েছে। তো মশলা ভালো হবে, তো নরম হবে
আর করবে খুব রুটি। তো মশলাটা ভাজা করে দেবো। এই যে মশলা দেওয়া মশলাটা ভাজা ভাজা হচ্ছে, কোয়েটা নড়ে আমার, কি জানি ওইটা ওভেনটা হয় না আমার, ভালো না আমার মনে হয়। একটা না একটা মানে দিকটা খায় মশলা ভাজা হয়ে গেছে। রান্না ছোলা কষু পাওয়া যায় না কিছু, এই কিছু পাওয়া যায় খালি, তাহলে এই সময় আর ফুরোয় যাবে, আর ফুরোয় যাবে সময় করেছে। 1-2 বাজার পাওয়া যায় না কি জানো, ফুরোয় যাবে। বন্ধুরা কচু তো আমি খাতে পারি রে, বাদি জিনিস খাতে পারি না, আমার দাঁতের গুঁড়া খুলে যায়। বাড়ি খেতে যান না, ভুলে যায়। যেদিন সপ্তাহে এসে যায় সেদিন তো রান্না, এমন তো নজর খাইতে আসে না। কচুটা ভাজা ভাজা করবো। আর এই কচু এত ছিল তো বলছি তো গলায় একটু তুলতে না, না শিখতে করতে হয়, সিদ্ধ কিছু করতে হয় না। আগে একটা আমাকে বাড়ি ওইসব মান করতো, আমার মনে হচ্ছে সিদ্ধের রান্না দিতে মানুষ বলে না তো খুব, তাও আলতি আলতি গাও চলতো তার জন্য। ই করে তার পর দেবো জল, লেগে যাচ্ছে। বন্ধুরা আপনাদেরকে সাথে রেসিপি একটু স্পেশাল রেসিপি শেয়ার করতেই চাইলাম, লেকিন হতেই পারবে না, নবদুর্গা চলতেছে তো আমরা মাংস তো আনাবো না, তো নবদুর্গা তো বন্ধুরা লাগাইও না, তো ওই জায়গা খায়ও না, এমনি তো লাগাইও না দুর্গার সময়। বন্ধুরা যে যারা যারা খায়ও, 1-2 মানুষ তারাও খায় না, আর যারা বেচে তারাও আসে, তারাও বেছে না। ডিম তারপরে মাংস মাছ তো পাওয়া যায় না। তো বন্ধুরা 9 দিনের পরেই একটু রেসিপি ভালো একটু শেয়ার করতে পারবো, এনে করবানি নর্মাল রেসিপি শেয়ার করবানি, মাংস ডিম মাংস ওলা করতে পারবো। মাছ ডিম আর নাকি নদুর্গা লাগেছে, না কিছুই পাওয়া যাবে না। তাহলে এটা খেতে লাইট জ্বালা। এবার অর্ধেক জাল লেগেছে, এবার দিয়ে দেবো মাছ। আমি এই যে পাঙাশ মাছ ছিল তাই দিয়ে দিলাম। মাছ পুরো হয়ে গেছে। আর বন্ধুরা মাছ পাইনি তো আমরা পাঙ্গাস মাছই আনিলাম। মাছ পাইনি, দেখো কবে পাওয়া যায়। আর এবার তরকারিটা আর একটু চাপিয়ে দেবো, জাল তো এবার একটু জাল হবে। ঠিক আছে। আর বন্ধুরা লাইট জ্বালাইছি না, তাইতে আপনাকে কালার দেখা যাচ্ছে না, বাড়ি গেলে আপনার সাথে কালার দেখাবানি, এতে একদম সাদা দেখা যাচ্ছে। দেখো কত সুন্দর গলে গেছে, আর দেখো ঝোলটা একদম গাঢ় হয়ে গেছে। হ্যাঁ, এত সুন্দর গলে, বেশি তো জাল লাগে না কষাতে। আমার কষাটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেব, তারপরে আমি রুটি করবো। হয়ে গেছে বুঝতে পারি। এই যে ভাত বন্ধুরা সকালে খাওয়া হয়নি, তো এই যে এখন গরম করেছে ভাত। আর এতে কি, এতে কিছু নেই, তো খালি খালি। তো বন্ধুরা আমরা লাঞ্চ করতে বইছি। এই যে সোয়াবিনের তরকারি, বন্ধুরা সোয়াবিনের তরকারি কালকে তার রয়ে গেছে। আর এই যে বন্ধুরা ওই পকোড়া দেখাইলাম না, কালকে খাই হয়নি, মনেই ছিল না। এই যে উঠতে ভাজা, এই যে উচ্ছে ভাজা, এই যে আমাকে কচুর তরকারি। তো বন্ধুরা কালকে তো মঙ্গলবার, আমরা পেঁয়াজ খাই নে, তাইতে পকোড়া আজকে খাইয়ে ফেলাবো। কালকে খালি হতো না, আজকে সকালে খাওয়া যেত, মনে ছিল না চার সাথে। না আজকে সকালে যা খাইছি, তার সাথে কি খাইছি আজকে দাঁড়িয়ে খাইছিস না, সেই জানি না, আমার তো মনে ছিল চার সাথে বেশি ভালো লাগে। টাইট হয়ে গেছে এর ভাত মধ্যে থো, আমার দাদের বাদ দিন আরামসে। বন্ধুরা পকোড়াটা শক্ত হয়ে গেছে, ফ্রিজে ছিল তো, দাঁত নিয়ে বুড়ো হয়ে গেছে। খেদাও বন্ধুরা, এত কষ্ট করে খাবে, তো দিয়ে দিলাম কুকারের মধ্যে, গরম ভাতের মধ্যে। তো বন্ধুরা আমাদের লাঞ্চ দাও, লাইন উঠতে রেডি হয়ে গেছে সব। দেখুন বন্ধুরা এই যে কচুর তরকারি, কান আমার চুলকে যাচ্ছে। রুটি, ভাত, ভাত ভাজা, সোয়াবিন, উচ্ছে ভাজা।
তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাকে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবা। ভিডিও ভালো লাগলে লাইক করবা, বন্ধুদেরকে সাথে শেয়ার করবা। আর নদুর্গার পরে আপনার সাথে মাংস দিয়ে ভালো একটা রেসিপি শেয়ার করব। তো কালকে আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। বাই।